वन्देऽहं श्रीगुरोश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतां सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैबोधाय नित्यनामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ হচ্ছে সফলা একাদশী তিথি। আজকে আমরা এই যে সফলা একাদশী তিথি এটির সম্পর্কে আমরা মাহাত্ম্য শ্রবণ করব। তার পূর্বে আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক শ্রবণ করব। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ১০ম অধ্যায়ের ১০তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি সম্পর্কে যে উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মুপয়ান্তি তে। অর্থাৎ যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কিসের মাধ্যমে? ভক্তি যোগের মাধ্যমে যারা অতি প্রীতিপূর্বক ভজনা করেন, নিত্যযুক্ত, এবং নিত্য মানে কি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত, বিভিন্ন সেবামূলক কর্মের মাধ্যমে যুক্ত, আমি তাদের শুদ্ধ ভক্তিজনিত বুদ্ধি যোগ দান করি। অর্থাৎ এই ভক্তি যোগে দান থাকার ফলে তাদেরকে শুদ্ধ ভক্তি করার ফলস্বরূপ তাদেরকে বুদ্ধি প্রদান করে, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। অর্থাৎ এই বুদ্ধি এই কারণে প্রদান করে, যার ফলে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে এবং এই জানতে পারে এবং আরো সুন্দরভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত থাকতে পারে। আর এর ফলস্বরূপ কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে তার যে ভক্ত তার কাছে অবশ্যই ফিরে আসতে পারেন। তো এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যে এই শ্লোকটি শ্রবণ করলাম, এটির যে তাৎপর্য সেটা পরবর্তী দিন আমরা শ্রবণ করব। আজ আমরা যে সফলা একাদশী তিথি সেই তিথি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে সফলা একাদশী। অর্থাৎ এই যে পৌষ মাসের হচ্ছে কৃষ্ণপক্ষ, এখন যে পক্ষ চলছে সেটি কৃষ্ণপক্ষ, এই পক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। আর এই সফলা একাদশী তিথির মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণেতে রয়েছে। সেখানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণ যে কথা বার্তা আলাপ করছিলেন সেটির সেইখানে এই মাহাত্ম্য তুলে ধরা আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু,
পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমাকে বলুন এবং আমার কৌতূহল নিবারণ করুন। এই যুধিষ্ঠির মহারাজের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, অর্থাৎ এই যে ব্রত, একাদশী ব্রতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্টি লাভ করে। আর এই একাদশী ব্রতের মাধ্যমে কি বলছেন, বহু প্রকার দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। অর্থাৎ এই যে একাদশী ব্রত আমরা যদি সঠিকভাবে যদি পালন করার চেষ্টা করি এবং করি, তাহলে কি বিভিন্ন যে বহু দান দক্ষিণা সহ যে যজ্ঞ অনুষ্ঠান, সেই যজ্ঞ অনুষ্ঠানের চেয়েও এই একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী তিথি। নাগদের মধ্যে হচ্ছে শেষ নাগ, অর্থাৎ বিভিন্ন প্রাণী মধ্যে শ্রেষ্ঠত্ব কানারা, যেমন নাগ অর্থাৎ সর্পদের মধ্যে সর্বপ্রধান হচ্ছে কে, শ্রেষ্ঠ হচ্ছে শেষ নাগ। পক্ষীদের মধ্যে হচ্ছে গরুড়। মানুষদের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। দেবতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ। তেমনি সকল ব্রতের মধ্যে হচ্ছে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ। অর্থাৎ এই যে ব্রত, এই সমস্ত কিছু ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে শ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ এই যে ব্রত যারা পালন করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ হয় এবং পরবর্তী জন্মে পর জগতে মুক্তি লাভ হয় বা ভক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, অর্থাৎ হাজার হাজার বছর ধরে আমরা যদি যোগ সাধনা করে থাকি, বিভিন্ন রকমের তপস্যা করে থাকি, তার ফল স্বরূপ যেটি লাভ করা হয় তার চেয়েও কি বলা হচ্ছে, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ করার ফলে তা অনায়াসে প্রাপ্তি লাভ করা যায়। অর্থাৎ এই সফলা একাদশী তিথিতে আমরা যদি রাত্রি জাগরণ করতে পারি, হাজার হাজার বছর ধরে তপস্যা করার চেয়েও বেশি ফল আমরা লাভ করতে পারবো। এরপর হচ্ছে একটি ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তুলে ধরছেন। কি বলছেন, মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। অর্থাৎ রাজার নাম কি, মহিষ্মত। আর তানার নগরের নাম হচ্ছে চম্পাবতী নগর। রাজার 4 জন পুত্র ছিল। তার বড় পুত্র বা জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে লম্ভুক। আর এই লম্ভুক কি ছিলেন, লম্ভুক ছিল পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। অর্থাৎ তিনি এক কথায় বলতে গেলে চরিত্রহীন এবং মদ্যপান সর্বদাই করত। পুত্রের সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। অর্থাৎ যত রকম খারাপ কর্ম ছিল সমস্ত কর্মে তিনি লিপ্ত ছিলেন। পুত্রের এই আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে রাজা একদিন তাকে পরিত্যাগ করলেন। এই পরিত্যাগ করার পর স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো কখনো জীব হত্যা, আবার কখনো কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। অর্থাৎ তিনি যেহেতু অসৎ পন্থার ব্যক্তি ছিলেন, সর্বদা চুরি এবং কি জীব হত্যা করে জীবন যাপন করতেন। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজার পুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে শুরু করলো। এরপর কি বলছেন, এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। অর্থাৎ যেই বনে প্রবেশ করেছিল সেখানে একটি বিশাল বড় অশ্বত্থ গাছ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত লাভ করেছেন। অর্থাৎ বৃক্ষের মধ্যে বাসুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ সেখানে বিরাজমান ছিল। এটি বিরাজমান থাকার ফলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে।
সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লম্ভুক বাস করত, অর্থাৎ সৌভাগ্যক্রমে সেই লম্ভুক, সে পাপী লম্ভুক হচ্ছে সে বৃক্ষতলে বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে, অর্থাৎ পূর্বজন্মে কোনো একটি পূর্ণ করার ফলে কি হয়েছে, সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো, অর্থাৎ তিনি কি করতেন, জীব হত্যা করতেন এবং ফলমূল খেতেন। কিন্তু দশমীর তিথিতে কি করলেন, শুধু ফলমূল খেয়ে রইলেন। এটি তিনি ব্রত করেননি, এটি হচ্ছে অজানাবশত, অজ্ঞাতবশত সেই দিন হচ্ছে শুধুমাত্র ফল খেয়ে রইলেন। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো, অর্থাৎ রাত্রিকে অত্যন্ত শীত, সেই শীতেতে হচ্ছে কি সহ্য করতে না পেরে প্রায় মৃতপ্রায় হয়ে সেখানে রইল। পরের দিন সূর্য হলেও অচেতন হয়ে রইল, অর্থাৎ পরের দিন সূর্য উদয় হয়ে গেছে তাও তার জ্ঞান ফিরল না। দুপুরের দিকে চেতনা ফিরল, দুপুরের দিকে সে জ্ঞান ফিরে পেল। ক্ষুধা নিবারের জন্য অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো, অর্থাৎ সেই দিনও তিনি কোনো জীব হত্যা করলেন না, শুধুমাত্র ক্ষুধা যে পেয়েছে সেটি নিবারণের জন্য কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো, অর্থাৎ সে তার হচ্ছে খাবার পূর্বদিন হচ্ছে ঠিক মতো খাবার খায়নি, সারাদিনও কোনো খাদ্য না গ্রহণ করার ফলে সে ক্রমান্বয়ে দুর্বল হয়ে গেল। এই দুর্বল হয়ে পর কি হলো, সে প্রাণ রক্ষার্থে, অর্থাৎ তার আর কোনো ক্ষমতা রইল না, তাই সে তার প্রাণ রক্ষার জন্য ভগবানের কাছে ফলগুলো নিয়ে কি বললেন, হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন, অর্থাৎ যে ফলগুলি সে সংগ্রহ করেছিল সেটি নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করলেন। এইভাবে অনাহারে, অর্থাৎ সেই দিনে ফল নিবেদন করলেন, কিন্তু সেই ফলও তিনি গ্রহণ করার মতো তার সামর্থ্য বা ক্ষমতা রইল না। তাই কি হলো, সেদিন অনাহারে এবং অনিদ্রায় রাত্রি যাপন করলো, অর্থাৎ রাত্রি যেহেতু তিনি দুপুর পর্যন্ত অচেতন অবস্থায় ছিল তাই তিনি রাত্রিতেও ঘুম আসলো না, অর্থাৎ রাত্রি যাপন করে ফেললেন। ভগবান নারায়ণ পাপী লম্ভুককে রাত্রি জাগরণ, অর্থাৎ সেই রাত্রি জেগে থাকার ফলকে কি বলা হচ্ছে, রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন, অর্থাৎ এই যে তানার হচ্ছে রাত্রি অনাহারে রাত্রি জাগরণ করেছে, এই রাত্রি জাগরণকে কি একাদশী রাত্রি জাগরণের ফলস্বরূপ এবং ভগবান শ্রীকৃষ্ণকে যে ফল নিবেদন করেছেন নারায়ণকে সেটিকে পূজা রূপে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে, অর্থাৎ তিনি জেনে বুঝে এসব করেননি, অজ্ঞাত অবস্থায় এসব করেছেন। এই অজ্ঞাত অবস্থা করার ফলস্বরূপও তিনি কি লাভ করলেন, অজ্ঞাতসারে লম্ভুক সফল একাদশী পালন হয়ে গেল, অর্থাৎ এই যে একাদশী তিনি তার হচ্ছে না জেনেও তিনি পালন করে ফেললেন। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে, অর্থাৎ এই সফলা একাদশী পালন করার পর কি হচ্ছে, দৈববাণী হচ্ছে যে হে পুত্র তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তুমি রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লম্ভুক দিব্য রূপ লাভ করলো, অর্থাৎ তার হচ্ছে যেহেতু তার শরীর রোগাক্রান্ত জরাজীর্ণ হয়ে গেছে, সেই শরীর থেকে আবার কি পরিবর্তিত হয়ে সে তার দিব্য শরীর লাভ করলো। তার পাপ বুদ্ধি দূর হলো, অর্থাৎ যে পাপ করার প্রবণতা, সেই প্রবণতার বুদ্ধি তার হৃদয় থেকে চলে গেল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো, অর্থাৎ কণ্টক মানে কাঁটা, অর্থাৎ রাজ্যে সমস্যা মুক্ত রাজ্য সে লাভ করলো। এবং তারপর কি হলো, লাভ করার পর হচ্ছে স্ত্রী পুত্র কিছুকাল রাজ্য সুখ ভোগের পর, অর্থাৎ স্ত্রী পুত্র এবং রাজ্য যে লাভ করেছিল সেটি ভোগ করার পর হচ্ছে কি পুত্রের উপর রাজ্যভার দিয়ে সেই লম্ভুক সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে তার মৃত্যুকালে, অর্থাৎ এই জড়দেহ যখন পরিত্যাগ করলো, সে কি হলো, অশোক ভয় ভগবানের কাছে ফিরে গেল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ধামে
তিনি প্রত্যাগমন করলেন। তো এরপর কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। অর্থাৎ এই জগতে যতক্ষণ তিনি রয়েছেন, জড় জগতে তিনি অবশ্যই সুখ লাভ করবে এবং জড় দেহ পরিত্যাগ করার পর অবশ্যই কি হবে, মুক্তি লাভ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তিনি হচ্ছেন এই জড় জগৎ বন্ধন থেকে তিনি মুক্তি পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন এবং সেখানে অচলা শ্রদ্ধা ভগবানের নিত্য কর্মের সেবায় তিনি অবশ্যই লিপ্ত থাকবেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল, অর্থাৎ এই যে ব্রত একাদশী ব্রতের প্রতি যারা শ্রদ্ধাশীল তারাই হচ্ছে ধন্য, অর্থাৎ যারা এই ব্রতের প্রতি যাদের শ্রদ্ধা নেই সেই সমস্ত ব্যক্তিকে এই যে একাদশীর যে মহান ফল রয়েছে তারা সেটি লাভ করা সম্ভব নয় তাদের পক্ষে। তাই আমাদেরকে এই যে ব্রতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হতে হবে। তাদের জন্ম সার্থক, অর্থাৎ এই যে মনুষ্য জন্ম তবেই সার্থক, এতে কোনো সন্দেহ নাই, অর্থাৎ এটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাই আমাদের অবশ্যই এই যে একাদশী ব্রত এর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে আমাদের এই ব্রত অবশ্যই পালনীয় কর্তব্য। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ করা হয়। অর্থাৎ এই যে ব্রত পালন করার যে মাহাত্ম্য রয়েছে, ওই ব্রত মাহাত্ম্য এটি যদি আমরা পাঠ করি বা শ্রবণ করি তাহলে কি রাজসূয় যজ্ঞ যে বেদেতে বর্ণিত রয়েছে সেই রাজসূয় যজ্ঞ করার ফলে যে ফল লাভ করা হয় সেই ফল অতি অনায়াসে এই ব্রত লাভ করার পর আমরা পেতে পারি। এরপর আমরা ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা 33 ও 34তম মাহাত্ম্য শ্রবণ করব। মহাপাপাধি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলে নিদলম ফসাম। অর্থাৎ গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতি পাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্রের জলের মতো বিন্দু স্পর্শ করতে পারে না। অর্থাৎ কোনো কারণে অজ্ঞাতবশত আমরা যদি কোনো মহাপাপ অতি পাপও যদি করে ফেলি সেই পাপ হচ্ছে স্পর্শ করে না। যেমন পদ্মপত্রে হচ্ছে জল যদি ফেলা হয় সেই জলটি গড়িয়ে চলে যায়, পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না। ঠিক তেমনি আমরা কোনো যদি অজ্ঞাতবশত যদি আমরা কোনো মহাপাপও করে ফেলি সেই পাপ আমাদেরকে বিন্দু মাত্র স্পর্শ করবে না। অনাচারদ্ভবম পাপম বাচ্চাদিকৃতং চ যৎ ভক্ষজম দশম তৃষ্য স্পর্শম যম তথা জ্ঞানাজ্ঞানম কৃতম নিত্যম ইন্দ্রিয়ৈর্জনিতস্তং চ যৎ তৎসর্বং নাশময়তি গীতা পাঠেন তৎক্ষণাৎ। অর্থাৎ অনাচার উদ্ভূত পাপ, অবাচ্য কথন পাপ, অর্থাৎ যে শাস্ত্রে যে বর্ণিত আচার রয়েছে সেই আচরণ যদি আমরা না করি তার ফলেও কি পাপ কর্ম হয়ে থাকে। এবং অবাচ্য কথন পাপ, অর্থাৎ আমরা যা কিছু বলি সেটি একটি নির্দিষ্ট জিনিসে আমাদের বলতে হয়। সেই সমস্ত অবাচ্য যদি আমরা কিছু বলে থাকি, অভক্ষ ভক্ষণ দোষ, অর্থাৎ যে শাস্ত্র বর্ণিত যে সমস্ত খাদ্যাহার ভক্তদের জন্য বলা আছে সেগুলি বাদ দিয়ে যদি কিছু ভক্ষণ করার ফলেও যে দোষ উৎপন্ন হয়, জ্ঞান অজ্ঞানকৃত দৈনিক ইন্দ্রিয়জাত সমস্ত প্রকার পাপী, অর্থাৎ জ্ঞান অর্থাৎ জেনে বুঝে এবং অজ্ঞানত অবস্থাও দৈনিক প্রতিদিন যে ইন্দ্রিয়জাত যে সমস্ত প্রকারই পাপ গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। অর্থাৎ সমস্ত প্রকার পাপ কর্ম এই গীতা পাঠ বা শ্রবণ করলে অবশ্যই বিনষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব।